করনি। আরে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছো ভুয়া নবী। ওর নাম ব্রাজিল, ওর নাম আর্জেন্টিনা, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। ও তোমার নবীকে মানেনি, তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আর তোমাকে যদি পায়, তোমার তো পতাকা, মোটর সাইকেলে আছে ওর পতাকা, তোমাকে যদি পায় কয়েক বালতি পায়খানা তোমার মাথায় চাপিয়ে দাও, ঠিক হয়েছে, একটা অট্ট হাসি দিবে হি হি করে, ঠিক হয়েছে মুসলমানের বাচ্চা, ওকে পাইলে দুটা লাথি মারবো ওর মাথায়। কোটি কোটি যুবক একজন আর একজনের বিরুদ্ধে দিন রাত লড়ে আছে, কোটি কোটি যুবতী ল্যাংটা হয়ে আসছে, কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে, আর কোটি কোটি মানুষ পয়সা খরচ করছে আর্জেন্টিনার, ব্রাজিলের আর দেশের পতাকা মোটর সাইকেলে করে বাড়ির উপরে করে। ওকে পয়সা লাগে না ওতে, এবং পয়সা ব্যয় করছে। এইটা যদি জুয়া না হয় তাহলে কোনটা জুয়া? সারা পৃথিবীর মানুষ যদি বলে আন্তর্জাতিক ফুটবল খেলা যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেশ সংস্থাকালীন এই ফতোয়া থেকে আমাকে ফিরা লাগবে না। এটাই হলো সবচেয়ে বড় জুয়া, এই খেলাই হলো সবচেয়ে বড় জুয়া। এত কিছু খারাপ থাকার পরেও এটা জুয়া নয়? অবাক কথা। বাপ একদিকে, বেটা একদিকে। বোকা ছেলে, তুমি কি জানো তুমি তো কখন কখন ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো? নাহলে তোমার মাথার চুল উপরে অল্প আছে, চতুর্দিকে আর নেই। এটা হলো কেন? এটা কোন ছাড়া? তোমার মা নাই নাকি? এই ছেলে, তোমার মা নাই? আমার মা তো আছে না। ভুল কথা, তোমার মা নেই। আমি তোমার মাকে যদি নাকচ করতে না পারি আমি বক্তব্য দেবো না, আজকে চলে যাব। কিভাবে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব? জি, তোমার মাথায় এরকম উপরে ছাতা চুল আছে, চতুর্দিক কাটা আছে, যদি তোমার মা আছে এটা প্রমাণ করতে পারো তুমি, আমি বক্তব্য দেবো না। কিভাবে? আমার মা তো আছে, এখন আমার মা এখানে বসে আছে, আমার মা নেই মানে? তুমি যদি তোমার মা আছে এটা প্রমাণ করতে পারো, আমি বক্তব্য দেব না। কিভাবে? তা এটাই হোক আগে, তারপর হাদিসটা বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন তিনি বললেন, এই তোমরা থামো, এখানে রাতে থাকো, সকালে ঢুকবো। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে মদিনায় যেতে দেন, বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রা নাম সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? আমি বললাম সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিক্রান তুলায়বাহা তুলায়বকা, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তাকে বলছেন এই কথা, কিন্তু আল্লাহর নবীর 13 জন স্ত্রীর 12 জনই বিবাহিতা, দুবার তিনবার করে বিবাহ হয়েছে, শুধুমাত্র একজনের আগে বিবাহ হয়নি। তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যিনি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা, পৃথিবীর ইতিহাসে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত দামি মহিলা পৃথিবী থেকে জন্ম নিয়েছে, তা হাদিসের ভিত্তিতে আমি বুঝতে পারি না। তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 3 নম্বর স্বামী, আগে 2 জন পার হয়েছে। পৃথিবীর ইতিহাসে খাদিজার চেয়ে দামি মহিলা, একাধিক দিন আপনাকে আমি বলেছি যে আয়েশা সবচেয়ে দামি, এরপরে 2 জনের সমন্বয়ে এত দামি মহিলা পৃথিবীতে কেউ এসেছে তা আমার মনে হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আল্লাহর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে খাদিজা, মা আহা এনাউন ফিয়ে তমুন ও এদাম, ওই যে খাদিজা, এই যে খাদিজা আসছে, ওর হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে আর খাদ্য আছে, বাটিতে তরকারি আছে আর খাদ্য আছে। এই যে আতা তেলাইকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, আপনি খাদিজাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে।
আয়েশাকে জিবরাইল সালাম দিয়েছেন, কিন্তু আল্লাহ সালাম দেননি। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইলও সালাম দিয়েছেন। আবার জিবরাইল বলছেন, বলে দিবেন ও বাশশারা বিবাইতিন ফিল জান্নাহ, তাকে একটা জান্নাতের ঘরের কথা বলে দিবেন, মিন কাসাবিন, হীরা মুক্ত মাণিক্য দিয়ে, হীরা মুক্ত মাণিক্য দিয়ে তার ঘরটা তৈরি করা হয়েছে। ওলা সাকাবিন ফি ওলা নাসাব, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। তার জন্য একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। হাদিস বুখারী মুসলিম। ইনি খাদিজা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলে আমার মনে হয় মহিলা হিসাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সব স্ত্রীর আগে 2বার 3বার বিবাহ হয়েছে। তারপরে তিনি বলছেন, আরে হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত যা হলো হলো। জাবের কি বলছেন সেটা হলো মূল কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই ছেলে, এবার তুমি তোমার মাকে প্রমাণ করবা যে আমার মা আছে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। তাদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াদ্দিবাহুন না, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই শোনো, বিছানে শোয়ার সময়তে ডান কাতে দোয়া পড়ে শুইতে হয়, ওঠার সময়তে দোয়া পড়ে উঠতে হয়। শোনো, পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে যাবা, বের হয়ে দোয়া পড়ে আসবা। শোনো, জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পরবে, বাম পায়েরটা আগে খুলবে। শোনো, কোনো জিনিস খেলে ডান হাতে খেতে হয়। পেশাব পায়খানা খারাপ জিনিস বাম হাত দিয়ে ব্যবহার করতে হয়। নোংরা মানুষ বাম হাতে চা খাচ্ছে, থুথু কোথায়। বাম হাত কিসের জন্য? পেশাবের জন্য, পায়খানার জন্য, খারাপের জন্য। আর ও বেকুফ বাম হাতে চা খাচ্ছে। ছি, কখন নদী এসব মানুষ মূর্খ হয়ে গেছো নিজেই জানে না। তুমি যেমন কখন কখন ইহুদি হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারোনি, তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারোনি। আরে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছো ভুয়া নবী। ওর নাম ব্রাজিল, ওর নাম আর্জেন্টিনা, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। ও তোমার নবীকে মানেনি, তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আর তোমাকে যদি পায়, তোমার তো পতাকা, ওর মোটর সাইকেলে আছে ওর পতাকা, তোমাকে যদি পায় কয়েক বালতি পায়খানা তোমার মাথায় চাপিয়ে দাও, ঠিক হয়েছে, একটা অট্ট হাসি দিবে হি হি করে, ঠিক হয়েছে মুসলমানের বাচ্চা, ওকে পাইলে দুটা লাথি মারবো ওর মাথায়। মুসলিম, ওদের নবী বলে মোহাম্মদ। বেটা ফাইজলামি করো, মোহাম্মদ ভুয়া নবী, তো নবী তো ঈসা, নবী তো মুসা। আরে মোহাম্মদ নবী হলে আমাদের বংশে হতো, এ ভুয়া নবী। সে লোকের পতাকা তোমার বাড়িতে থাকে? আল্লাহ বলছেন আমাদের নবীকে, লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মানবে না, মানবে না, মানবে না, আপনাকে মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি নিজেই খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে। এখন আপনি বলেন আমি মোহাম্মদ খ্রিস্টান, তাহলে মানবে। আপনি বলেন আমি মোহাম্মদ ইহুদি, তাহলে মানবে। কোনোদিন মানেনি, আজও মানেনি, এখনো মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। টাকা পয়সা ওদের, জমি জায়গা ওদের, পরিকল্পনা ওদের, মোবাইল ওদের, ব্যাংক ব্যবস্থা ওদের, ইঞ্জিন ওদের, সব কিছু তাদের, ক্ষমতা তাদের, দেশ তাদের, পৃথিবী তাদের। আপনি আমি নিঃস্ব অবস্থায় আছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব অবস্থায় আছে। আর তুমি ওদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে যখন দেখি তখন আমার এমন আফসোস লাগে।
তুমি কি করে লাফাচ্ছ, হাততালি দিচ্ছ এই খেলা নিয়ে? এই খেলা জুয়া। এটা যদি জুয়া না হয় তাহলে পৃথিবীতে জুয়া কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাই, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এই ছেলে, বসো। ঢং শুরু করেছ কি? তোমার মধ্যে এমন ব্যস্ততা আসলো? এমনিতে যারা বাইরে হাঁটছে তাদের তো এই নোংরামি হিসাব না। আবার তুমি কোথায় যেতে চাচ্ছ? রাত 12টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে। আমি কি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ যে ভোর পর্যন্ত বক্তব্য দেব? আর আমি বক্তব্য দেব, তুমি বাদাম খাবা, এটা সাহস করলে? আমি 90 সাল থেকে মাঠে আছি, দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলতে যাইনি। ওটা আমার মাথা ব্যথা নয়। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে, বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখবো, একটু কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। এরকম কোনো হিসাব নিকাশ আমি করি না। মানুষের সামনে দাঁড়ালে কোরআন এবং হাদিস অনুবাদ করি। আলহামদুলিল্লাহ, আপনার সামনে আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি। বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে পিছে হবে না, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না? 1, বলো, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নেশাদার দ্রব্য পান করে যে। এই 4টা অনুবাদক আমি। রাসূলের মুখের ভাষা, রাসূলের মুখের ভাষা আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম। আমি অনুবাদ করতে ভুল করলাম নাকি আপনার সেটা দেখার বিষয় আছে। তবে আমি খুব দেখে বলি। আর যা বলছি এগুলো সব উপদেশ বইয়ে পাওয়া যাবে, কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে পাওয়া যাবে। আমি বলেছি এই